হাই, আমি ম্যাট। আর এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে এমন এআই এজেন্ট তৈরি করবেন যেগুলো সত্যিই কাজ করে। আমরা এমন এজেন্ট তৈরি করব যারা বাস্তব কাজ করতে পারে, যেমন লিড যাচাই করা, বকেয়া ইনভয়েসের ফলো আপ করা, কাস্টমার সাপোর্ট টিকিট সামলানো অথবা পার্টনারশিপ আউটরিচ চালানো। প্রথমে আমরা আলোচনা করব সেই ৩টি বিষয় নিয়ে যেগুলো আপনার এজেন্টদের সত্যিকারের কাজ করার জন্য দরকার। প্রথমে আপনার এআই এজেন্ট তৈরি করব। তারপর দেখাবো কিভাবে একাধিক এজেন্ট দিয়ে টিম বানিয়ে পুরো ওয়ার্কফ্লো চালানো যায়। এর জন্য কোডিং জানার প্রয়োজন নেই, ইনস্টল করার ঝামেলা নেই, লিঙ্কে ফ্রি ক্রেডিট আছে, তাই সব কিছুই বিনামূল্যে করতে পারবেন। শেষে আপনি পুরো প্যাটার্নটা শিখে যাবেন। এখানে একজন এজেন্ট রিসার্চ করবে এবং অন্যজন সেই রিপোর্টকে প্রয়োজনীয় ফরম্যাটে রূপান্তর করে দেবে। তাহলে কিছু তৈরি করার আগে এআই এজেন্ট আসলে কি? আপনি চ্যাট জিপিটির মতো কিছু ব্যবহার করেছেন? আপনি একটা প্রশ্ন করেন, ওটা উত্তর দেয়, আর বাকি সব কাজ আপনাকেই করতে হয়। এটাই চ্যাট। এআই এজেন্ট একদম মৌলিকভাবে এক জায়গায় আলাদা। আপনি ওকে একটা লক্ষ্য দেন, আরও নিজেই সব ধাপ সম্পন্ন করে। এটা কাজের পরিকল্পনা করে, ব্রাউজার বা আপনার ইমেলের মতো টুল ব্যবহার করে, নিজের ফলাফল নিজেই যাচাই করে, আর কাজ শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যায়। চ্যাটবট হলো আপনার পাশের সহকারীর মতো, আর এজেন্ট হলো একজন কর্মচারী। এজেন্টের কাজের জন্য ৩টে জিনিস প্রয়োজন। প্রথমত, একটা চাকরির বিবরণ, কি কি দায়িত্ব থাকবে তার স্পষ্ট নির্দেশনা। অনির্দিষ্ট নির্দেশনায় বেশিরভাগ এজেন্ট ব্যর্থ হওয়ার কারণ। দ্বিতীয়ত, টুলস, কারণ একজন এজেন্টকে আসল অ্যাপগুলোতে অ্যাক্সেস থাকতে হয় যেখানে আপনার কাজ হয়। আর তৃতীয়ত, মেমোরি, একজন কার্যকর এজেন্ট মনে রাখে আপনি কিভাবে কাজ করতে পছন্দ করেন এবং প্রতি সপ্তাহে আরও ভালো হয়, যেখানে চ্যাটবট প্রতিবার নতুন করে শুরু করে। আজ আমরা এই ৩টা জিনিসই সেট আপ করব। আর এই রেসিপি যে কোনো এজেন্ট প্ল্যাটফর্মেই কাজ করে, ওপেন ক্ল, ক্লাউড কোড, N8N, অথবা আমরা এখানে যেটা ব্যবহার করছি, আমরা হাইপার এজেন্টে কাজ করছি। দ্রুত জানিয়ে রাখি, হাইপার এজেন্ট এই ভিডিও স্পন্সর। এটা এয়ারটেবিলের পেছনে টিম বানিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটা প্রোডাক্ট। এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমি আত্মবিশ্বাসের সাথে যে কোনো নতুন ব্যবহারকারীর হাতে তুলে দিতে পারি। প্রতিটি এজেন্টের ক্লাউডে নিজস্ব কম্পিউটার ও আসল ব্রাউজার থাকে, ফলে ইনস্টল বা মেনটেন করতে হয় না। ল্যাপটপ বন্ধ থাকলেও আপনার এজেন্টগুলো চলতে থাকে। আলোচিত ৩টি উপাদানই এতে বিল্ট ইন। এখন সাইন আপ করার আগে একটা বিষয় জানা দরকার। আজকে আমি রেকর্ড করার সময় হাইপার এজেন্ট কেমন দেখায় সেটা আপনি দেখতে পাবেন, তবে সফটওয়্যারের আপডেট সবসময়ই হয়, তাই আপনি যখন দেখবেন তখন কোনো বাটন একটু অন্য জায়গার থাকতে পারে, তবুও পুরো প্রসেসটা একই থাকে। তাই কনসেপ্টটা অনুসরণ করুন, নিখুঁত স্ক্রিনশট নয়। শুরু করতে স্ক্রিনে দেওয়া লিঙ্ক বা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। এই লিঙ্কে সাইন আপ করলে আপনি $1000 ফ্রি ক্রেডিট পাবেন। এই ক্রেডিট দিয়ে ভিডিওর সবকিছু তৈরি করার পরও আপনার এজেন্টরাও চলতে পারবে। লিঙ্কে ক্লিক করলে এই পেজটি আসবে এবং বাম পাশে ৩টে উপায়ে সাইন আপ করতে পারবেন। আপনি যেটা চান সেটা বেছে নিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন, আর একবার সাইন আপ হয়ে গেলে আপনি এখানে চলে আসবেন। এটি হাইপার এজেন্ট ড্যাশবোর্ড। এখান থেকে আপনি নিজের এজেন্ট তৈরি, টিম নিয়োগ, ইন্টারভিউ দেওয়া বা আগের ওপেন ক্ল এজেন্ট ইম্পোর্ট করতে পারবেন। কিন্তু আমরা এগুলো সব উপেক্ষা করব, কারণ এজেন্টদের সবচেয়ে ভালোভাবে বোঝার উপায় হলো একদম ফাঁকা পেজ থেকে শুরু করার সবচেয়ে ভালো উপায় হলো এখনই কোনো এজেন্ট তৈরি না করা। শুধু এটাকে একটা কাজ দিন আর দেখুন কি হয়। হাইপার এজেন্টে সবকিছুই একটি থ্রেড হিসেবে শুরু হয়, যেটা হলো একটি আলাপ যেখানে এজেন্ট আপনার জন্য একটি কাজ করে। ন্যাভিগেশনের ওপরের বাম পাশে নিউ থ্রেডে ক্লিক করুন। এখন চ্যাট বক্সে এই সেটিং নিয়ে একটু কথা বলি। যদি আপনি প্ল্যান লেখা ড্রপডাউনটিতে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এখানে 2টি অপশন আছে। এক্সিকিউট মোডে এজেন্ট সঙ্গে সঙ্গে কাজ করে। প্ল্যান ফার্স্ট মোডে এটি কোনো ক্রেডিট খরচ করার আগে আপনাকে তার পরিকল্পনা দেখায়। শুরুতেই একজন নতুন ব্যবহারকারী হিসেবে সবসময় প্ল্যান মোডে শুরু করুন। কেন, তা এখনই বুঝবেন। একে একটি কাজ দিন। চ্যাট বক্সে ক্লিক করে আপনার কাজটি লিখে জানান। আমি এমন একটা টিম তৈরি করতে যাচ্ছি যেটা আমাদের ইউটিউব চ্যানেলের কাজে লাগবে। তবে এটা শুধু আমার উদাহরণ। এখানে আপনি শিখছেন একটা রেসিপি যা যে কোনো ব্যবসায় কার্যকর। আমার পছন্দের জায়গাগুলোতে কি পরিবর্তন করবেন তা আমি বলে দেব। এই প্রম্পটটি মূলত একটা টেমপ্লেট। আমি আমার ব্যবসার জন্য কন্টেন্ট ক্রিয়েশন সফটওয়্যার মার্কেট নিয়ে গবেষণা করছি। আপনি শুধু একটা জিনিস, মানে মার্কেটটা বদলান, আর এই ভিডিওর বাকি সব ধাপ ঠিক একই থাকবে। আপনি যদি অনলাইন স্টোর চালান, তাহলে সেটা আপনার পণ্যের বাজার। আপনি যদি ফ্রিল্যান্সার হন, তাহলে সেটা আপনার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি। একই রেসিপি, শুধু উপকরণ আপনার। আপনার প্রম্পটটা লোড হয়ে গেলে এগিয়ে যান এবং সেন্ড বাটনে ক্লিক করুন।
এখন ছোট একটা বিষয় জানা দরকার। একবার মেসেজ পাঠিয়ে দিলে আপনি সেটা আর এডিট করতে পারবেন না। তাই যদি মেসেজ পাঠানোর পর কোনো ভুল চোখে পড়ে, তাহলে নিচের স্টপ বাটনে ক্লিক করুন। তারপর সংশোধিত মেসেজ পাঠান। যতক্ষণ আপনি দ্রুত ধরতে পারেন, কিছুই নষ্ট হয় না। এখন দেখুন কি হয়। আসল খরচ শুরু হওয়ার আগে এটা ভাববে এবং তারপর পরিষ্কারভাবে জানতে কিছু প্রশ্ন করবে। এখানে এটা জিজ্ঞেস করছে কন্টেন্ট ক্রিয়েশন সফটওয়্যারের কোন সেগমেন্টে আমি ফোকাস করব। ধরা যাক সব সেগমেন্ট নিয়ে একটা সামগ্রিক ধারণা চাই, তারপর নেক্সটে ক্লিক করুন। এখন এটা জিজ্ঞেস করছে এই মার্কেটের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক কি। আমি বলবো আমরা একটা ইউটিউব চ্যানেল যেখানে মানুষকে এই টুলগুলো ব্যবহার করতে শেখানো হয়, তারপর উত্তর পাঠিয়ে দিন। এই ধরনের প্রশ্নই একজন ভালো কর্মচারী ঠিক যেমনটা করবে ঠিক সেরকম। এটা এজেন্টকে আপনার টাকা নিয়ে ভুল পথে চলে যাওয়া থেকে আটকায়। এটা কি করা উচিত সেটা নিয়ে যুক্তি করে তারপর একটা পরিকল্পনা তৈরি করে এবং সেটা আমাদের রিভিউ করার জন্য স্ক্রিনের ডান পাশে দেখায়। তাহলে চলুন স্ক্রল করে ভালোভাবে দেখে নিই। ওপরের দিকে একটা সারাংশ ছিল, তারপর এখানে ওর নিজের টু ডু লিস্ট আছে। আমার মনে হচ্ছে এটা বেশ ভালোই লাগছে। তাহলে আমি অ্যাপ্রুভ প্ল্যানে ক্লিক করব। এখন আপনি চাইলে এখানে পরিবর্তনের অনুরোধ করতে পারেন বা পুরো পরিকল্পনাটাই বাতিল করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি সরাসরি অনুমোদন জমা দিচ্ছি এবং এখন এটা কাজ শুরু করুন। এটা দেখুন, এটা কাজটাকে ভাগ করে নিয়ে নিজেই ছোট ছোট রিসার্চ এজেন্ট তৈরি করেছে। প্রত্যেকটা এজেন্ট আলাদা আলাদা অংশ একসাথে করছে, এমনকি ওদের নামও দিয়েছে। আমরা তো সেটা চাইনি। আপনি চাইলে স্ক্রিনের ওপরের ডান পাশে মডেল ট্যাগের ওপর মাউস রাখলেই এখানে রিয়েল টাইমে চলমান খরচ দেখতে পারবেন। আমি খুব পছন্দ করি যে এটা আমাদের পুরোপুরি স্বচ্ছতা দেয়। কাজ চলাকালীন ঠিক কত খরচ হচ্ছে সেটা জানতে পারি। এখন এই প্রক্রিয়াটা কয়েক মিনিট সময় নেবে, তাই আমি একটু এগিয়ে গিয়ে কাজ শেষ হওয়ার সময়টা দেখাবো। ঠিক আছে, আমরা সময় এগিয়ে নিয়ে এসেছি এবং এটা দেখুন, এখানে আমাদের চূড়ান্ত উত্তর এসেছে। আর যদি আমরা উপরে স্ক্রল করি তাহলে উত্তরটা শুরু থেকে দেখতে পারি। আর এ রিপোর্ট, এই ব্রিফটা ও তৈরি করেছে, সেটাতে ক্লিক করতে পারি। আমরা ভিউ অন ক্যানভাস বোতামে ক্লিক করব, অথবা চাইলে এটাকে ফুল স্ক্রিনেও নিতে পারি। আর এখানে দেখুন একটি সম্পূর্ণ গোছানো রিপোর্ট, একেবারে আসল ওয়েব পেজ হিসাবে তৈরি। আর এই অংশটাই আমার সবচেয়ে পছন্দের। এই লিঙ্কটা পাবলিক, তাই আপনি চাইলে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করতে পারেন, এই লিঙ্কটা কপি করতে পারেন, প্রাইভেট উইন্ডোতেও খুলতে পারেন, তবুও ঠিকঠাক লোড হবে। তাই আপনি এটা যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারেন। এটা পড়তে তাদের হাইপার এজেন্ট অ্যাকাউন্টের দরকার নেই। আমাদের ডেমোতে এটা কন্টেন্ট ক্রিয়েশন সফটওয়্যার নিয়ে। আপনার জন্য এটা হতে পারে আপনার ইন্ডাস্ট্রি, আপনার প্রতিযোগী বা আপনার কাস্টমারদের নিয়ে। ধাপগুলো একই, শুধু জব ডেসক্রিপশনটা বদলাবে। ঠিক আছে, তো এটা ছিল একবারের কাজ। চলুন এই ট্যাবটা বন্ধ করে আবার আমাদের রেসপন্সে ফিরে যাই। এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন হাইপার এজেন্ট আমাদের জন্য ইতিমধ্যে কিছু পরবর্তী ধাপ সাজেস্ট করেছে। দেখুন এই কাজটা স্থায়ী করতে কত অল্প কিছু করতে হয়। এখানে আমার জন্য প্রথম সাজেশনটা আপনার জন্য হয়তো আলাদা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হলো এটাকে সাপ্তাহিক অটো ব্রিফে রূপান্তর করা। এটাই ঠিক আমি যা চাই। এটাই ক্লিক করি। এতে একটি প্রম্পট লোড হবে। এখানে বলা হয়েছে এজেন্ট হিসেবে সেভ করে লাইভ মোড চালু করুন। তাহলে আমি এই কন্টেন্ট ক্রিয়েশন সফটওয়্যারের ব্রিফ স্বয়ংক্রিয়ভাবে প্রতি সপ্তাহে পেয়ে যাব। এটা একটা রেসপন্সের মাধ্যমে যুক্তি বিশ্লেষণ করে, আর যখন এটা শেষ হবে তখন এটা একটা খসড়া এজেন্ট কার্ড নিয়ে ফিরে আসবে। আপনি ড্রপডাউন ক্লিক করে বিস্তারিত দেখতে পারেন এবং এটা কি তৈরি করতে যাচ্ছে তা পড়ে নিতে পারেন। তাহলে এখানে একটা সিস্টেম প্রম্পট আছে। এটা বলছে আপনি হচ্ছেন ক্রিয়েটর টুলস উইকলি একজন গবেষণা বিশ্লেষক, যিনি কন্টেন্ট ক্রিয়েশন সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে ধারালো বিশ্বাসযোগ্য সাপ্তাহিক মার্কেট ব্রিফ তৈরি করেন, আর এটা ডিফল্ট মডেল ব্যবহার করতে যাচ্ছে। আরও তথ্যের জন্য নিচে স্ক্রল করে পরবর্তী সাজেশনগুলো দেখতে পারেন। তবে এখন আমাদের শুধু এজেন্টই সেভ করা দরকার। আপনি চাইলে অনুমোদনের আগে এডিট বাটনে ক্লিক করে সিস্টেম প্রম্পট বদলাতে পারতেন, তবে এটি পরেও করা যাবে। এখন আপনি লক্ষ্য করবেন আমি যখনই সেভ এজেন্টে ক্লিক করলাম, ডান পাশে ক্যানভাসের রং বদলে গেল। এটা বোঝায় এখন এই থ্রেডটি একটি এজেন্টের সাথে সংযুক্ত হয়েছে এবং এটা আর জেনারেলিস্ট থ্রেড নয়। তাহলে চলুন ভিউ এজেন্টে ক্লিক করি, এটা নতুন ট্যাবে খুলে যাবে এবং এখানে আমরা আমাদের নতুন এজেন্টের একটি ওভারভিউ দেখতে পাচ্ছি। এখন প্রথমেই আমি চাই আমাদের এজেন্টকে একটু বেশি বন্ধুত্বপূর্ণ একটা নাম দেই। ক্রিয়েটর টুলস উইকলি নামটা বর্ণনামূলক হলেও দেখতে খুব একটা আকর্ষণীয় নয়। আমরা সহজেই নামের ওপর ডবল ক্লিক করব, তারপর আমি এটাকে স্কাউট নাম দেব এবং আমার কিবোর্ডে রিটার্ন চাপবো যাতে নামটা ঠিক হয়ে যায়। এখন এই ওভারভিউ পেজে এজেন্টের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় চেক করা দরকার। প্রথমত, প্রতি কোয়েরির জন্য বাজেট সীমা। এখানে একটা টগল আছে, যদি আপনি মডেল ট্যাবে ক্লিক করেন এবং নিচে স্ক্রল করেন
আপনি যদি এই বাজেট সীমা প্রতি কোয়েরি চালু করেন, তাহলে যে কোনো একবারের রান কত খরচ করতে পারবে তার একটা সীমা নির্ধারণ হয়ে যায়, ফলে খরচ নিয়ে কোনো চমক থাকে না। আমি আমারটা প্রতি কোয়েরিতে $10 রাখবো। এটা আপাতত যথেষ্ট ভালো মনে হচ্ছে। দ্বিতীয়ত, সময়সূচি। মোড়ে ক্লিক করুন, তারপর ইনভোকেশনসে যান, অথবা আপনি এখানে ডান পাশের প্যানেলেও এটা দেখতে পারবেন। আপনি ইনভোকেশনস ট্যাবে দেখতে পারবেন এখানে নির্ধারিত কার্ড দিয়ে আছে, আর এটি দেখায় বর্তমান সময়সূচি প্রতি সপ্তাহে সোমবার সকাল 8টায়। আপনি এই টগল দিয়ে সময়সূচি চালু বা বন্ধ করতে পারেন, অথবা 3টি ডটে ক্লিক করে এটি এডিটও করতে পারেন, এমনকি এখনই ম্যানুয়ালি চালাতে পারেন। এখন এই বিস্তৃত ইনভোকেশন পেজে এগুলোই আপনার এজেন্টকে জাগানোর সব উপায়। একটা নির্ধারিত সময়সূচিতে এই থ্রেড থেকে, ইমেলের মাধ্যমে, অন্য অ্যাপ থেকে, অথবা একটা ওয়েব হুকের মাধ্যমে। আর হ্যাঁ, ওয়েব হুক মানে হচ্ছে একটা অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে আর একটা অ্যাপকে কাজ শুরু করতে বলে দেয়। এবং এখানে উপরে এমনকি একটি লাইভ মোডও আছে, যেখানে এজেন্ট নিজেই নির্দিষ্ট সময় পর পর চেক করে এবং কেবল তখনই আপনাকে জানায় যখন কিছু গুরুত্বপূর্ণ হয়। এখন একটা বিষয় আমি সম্মান করি, লাইভ মোড চালু করার আগে আপনি যদি সেটআপে ক্লিক করেন, তাহলে এটি আপনাকে প্রতিদিন এবং প্রতি মাসে আনুমানিক খরচ দেখায়। ব্যক্তিগতভাবে আমি চাই কোনো প্ল্যাটফর্ম যেন আমাকে এই খরচগুলো আগেই জানিয়ে দেয়, পরে বিল দেখে চমকে না দেয়। সাপ্তাহিক রিপোর্টের জন্য আমাদের এটা লাইভ মোডে দেওয়ার দরকার নেই, তাই আমি এগিয়ে গিয়ে এই মোড থেকে বেরিয়ে যাব। তবে এমন আরও কিছু কাজ আছে যেগুলো আপনার এজেন্টরা করতে পারে, যেখানে আপনি নিয়মিত কিছু চেক করতে চাইতে পারেন। তাহলে লাইভ মোডই হলো যেখানে আপনি সেটা সেট আপ করবেন। এখন দ্বিতীয় উপাদান, টুলস। আপনার এজেন্টের কাছে ইতিমধ্যেই শক্তিশালী একটি টুলবক্স তৈরি আছে। আমি আপনাকে দেখাই ডান পাশে সারাংশ প্যানেলে কি আছে। আপনি টুলস ড্রপডাউন ক্লিক করলে দেখতে পারবেন আপনার কাছে কি কি টুল আছে তার একটা সার্বিক ধারণা। অথবা আপনি যদি মোড ড্রপডাউন ক্লিক করেন, তাহলে টুলস ট্যাবে যেতে পারবেন এবং এখানে আপনি আরও বিস্তারিত দেখতে পারবেন। তাই স্ক্রল করলে দেখতে পাবেন শুরু থেকেই কি কি আছে। আপনার এজেন্ট ওয়েব সার্চ করতে পারে, আসল ওয়েবসাইট ব্রাউজ করতে পারে, ডকুমেন্ট তৈরি করতে পারে, স্লাইড ও প্রেজেন্টেশন বানাতে পারে, এমনকি কিছুই সংযুক্ত না করেও ছবি, ভিডিও, অডিও জেনারেট করতে পারে। এর ওপর আবার ইন্টিগ্রেশনও যোগ করা যায়। আপনি যদি আবার ওপরে স্ক্রল করেন, তাহলে ইন্টিগ্রেশনস ট্যাব ক্লিক করতে পারবেন। এগুলোই সেই অ্যাপস যেখানে আপনার আসল কাজগুলো হয়। আপনি যদি সেখানে প্লাস বাটন ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন অনেকগুলো প্রস্তুত ইন্টিগ্রেশন, যেগুলো আপনি দ্রুত সংযুক্ত করতে পারেন। এর মধ্যে আছে এয়ারটেবিল, ড্রপবক্স, গিটহাব, জিমেল, গুগল ক্যালেন্ডার, গুগল ড্রাইভ, হাবস্পট, মাইক্রোসফট, ওয়ান ড্রাইভ, স্ল্যাক এবং আরও অনেক কিছু। এই ইন্টিগ্রেশনগুলো গ্লোবালি নয়, বরং প্রতিটি এজেন্টের জন্য আলাদা, ফলে তারা শুধু দরকারি টুলগুলোই পায়। গ্যালারিতে না থাকলে কাস্টম এমসিপি ব্যবহার করুন। এমসিপি একটি ওপেন স্ট্যান্ডার্ড যা যে কোনো অ্যাপের সাথে কানেক্ট হতে পারে, তাই আপনার স্ট্যাক যাই হোক এটি কাজ করবে। স্কাউটের জন্য শুধু স্ল্যাক ইন্টিগ্রেশন দরকার, যা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। এখানে স্কাউট আর শুধু একটা টুল থাকে না, বরং একটা টিমমেটে পরিণত হয়। ডিফল্টভাবে এজেন্টরা স্ল্যাকে একটাই শেয়ার করা হাইপার এজেন্ট নামে উত্তর দেয়, কিন্তু আপনি চাইলে প্রতিটি এজেন্টকে আলাদা নাম ও চেহারা দিয়ে নিজস্ব পরিচয় দিতে পারেন, যাতে আপনার টিম স্কাউটের সাথে একজন মানুষের মতো কথা বলতে পারে। এটা করতে কয়েক মিনিটই লাগে, আর প্রতিটি এজেন্টের জন্য একবারই করতে হয়। আপনার এজেন্টের ওভারভিউ পেজে গিয়ে ডান পাশে ইনভোকেশন সেকশনের নিচে অ্যাড টু স্ল্যাক চ্যানেল বাটনে ক্লিক করুন। এখন আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, আপনি চাইলে এটা টেলিগ্রামের জন্যও করতে পারেন, কিন্তু আমাদের টিম স্ল্যাকে কাজ করে, তাই আমি ওটাই বেছে নিচ্ছি। পরের পেজে আপনাকে যেই ওয়ার্কস্পেস ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করতে হবে। তারপর হাইপার এজেন্ট অ্যাপকে স্ল্যাকে অ্যাক্সেস দিতে অনুমতি দিতে হবে। আমি অ্যালাউ বাটনে ক্লিক করব। হাইপার এজেন্টে ফিরে এলে স্ল্যাক কনফিগারেশনের একটা মডেল দেখবেন। যেমনটা বলেছিলাম, ডিফল্টভাবে হাইপার এজেন্ট বটটি ব্যবহৃত হয়, তবে আপনি চাইলে অন্য স্ল্যাক পরিচয় সেট আপ করতে পারেন। আমরা সেটিই করব। সেট আপ স্ল্যাক আইডেন্টিটিতে ক্লিক করুন, তারপর আপনি আরও একটা পপ আপ পাবেন কিছু নির্দেশনা সহ। এখানে স্ল্যাক অ্যাপ ম্যানেজমেন্ট লেখা লিঙ্কে ক্লিক করুন, তারপর জেনারেট টোকেনে ক্লিক করুন। ড্রপডাউনে আপনার ওয়ার্কস্পেস সিলেক্ট করুন এবং জেনারেটে ক্লিক করুন। অ্যাক্সেস টোকেন কলামে কপিতে ক্লিক করুন, তারপর আবার আপনার হাইপার এজেন্ট ট্যাবে ফিরে যান। ওই পপ আপ উইন্ডোর নিচে স্ক্রল করুন এবং আপনার কনফিগারেশন টোকেনটি পেস্ট করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। এরপর আপনি আপনার বটের জন্য একটা নাম দেবেন। এটা হচ্ছে স্ল্যাক বট, হাইপার এজেন্ট বট নয়। তবে যদি দুইটার নাম একই হয় তাহলে চেনা সহজ হয়, তাই এটা বেশ কাজে দেয়। তাই আমি এটাকে স্কাউট নাম দিচ্ছি এবং তারপর ক্রিয়েট স্ল্যাক অ্যাপে ক্লিক করছি এবং স্ল্যাক অ্যাপ স্কাউট তৈরি হয়ে গেছে। ইনস্টল টু ওয়ার্কস্পেস বাটনে ক্লিক করুন।
এখন এটি আমাদেরকে নতুন অ্যাপটিকে স্ল্যাকে অ্যাক্সেস দেওয়ার অনুমতি চাইছে। তাই সঠিক ওয়ার্কস্পেসটি নির্বাচন করা হয়েছে কিনা নিশ্চিত করুন এবং তারপর অ্যালাওয়ে ক্লিক করুন। এখন আমাদের স্ল্যাক বটের পরিচয় এখানে সেট হয়ে গেছে, তাই আমরা এগিয়ে গিয়ে স্কাউটে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। এখন এটি জিজ্ঞেস করছে স্কাউট কোথায় শুনবে। আমরা এটিকে আমাদের স্ল্যাকের কন্টেন্ট চ্যানেলে যোগ করব এবং সেটিকে শুধু মেনশন করলে উত্তর দেওয়ার জন্য সেট করব। কেউ ডাক না দিলে এটি চুপচাপ চাঁদে। এছাড়াও একটা প্যাসিভ মোড আছে, যেখানে এটি চ্যানেলটি পর্যবেক্ষণ করে এবং কখন কথা বলবে তা নিজেই সিদ্ধান্ত নেয়। আমরা পরে আমাদের দ্বিতীয় এজেন্টের জন্য এটি ব্যবহার করব। অ্যাড এজেন্ট টু চ্যানেল বাটনে ক্লিক করুন, তারপর আপনি কোন চ্যানেলে এটি যোগ করতে চান সেটি বেছে নিন। যেমনটা বলেছিলাম, আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা এটিকে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন চ্যানেলে যোগ করব এবং ট্রিগার মোড শুধু মেনশনস অনলিতেই রাখব। তারপর আমরা অ্যাড এজেন্ট টু চ্যানেলে ক্লিক করব। এখন এই পেজে একটা নতুন কার্ড যোগ হয়েছে, তাই আপনি নিচে স্ক্রল করে এটি দেখতে পারবেন এবং এখানে আপনি রিপ্লাই সেটিংসগুলো সামঞ্জস্য করতে পারেন। প্রথমে স্টাইল, এখানে ড্রপডাউনে ক্লিক করলে একাধিক অপশন পাবেন। এই রিপ্লাই স্টাইল সেটিংটা যতটা মনে হয় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এটিকে স্ট্রিমে রেখে দেন, তাহলে এজেন্ট তার নেওয়া প্রতিটি ধাপ চ্যানেলে পোস্ট করবে। ওয়েব সার্চ করা, এজেন্ট ব্যবহার করা, আবারও ওয়েব সার্চ করা, এভাবে খুব দ্রুতই অনেক বেশি ঝামেলা হয়ে যায়। এটা যদি শুধু চূড়ান্ত উত্তর পোস্ট করার জন্য সেট করেন, তাহলে এটা এমন একজন সহকর্মীর মতো আচরণ করবে যে শুধু শেষ কাজটা দিয়ে দেয়। আপনি চাইলে এজেন্টকে নিজের মতো সিদ্ধান্ত নিতে দিতে পারেন, কিন্তু এই এজেন্টের জন্য আমি শুধু পোস্ট ফাইনাল রেসপন্স অনলি সিলেক্ট করব। আপনি চাইলে এই এজেন্টকে স্বয়ংক্রিয় বার্তার উত্তর দেওয়ার অনুমতি দিতে পারেন, কিন্তু আমি সেটা বন্ধই রাখব, কারণ এই এজেন্টের আসলে কোনো স্বয়ংক্রিয় বার্তার উত্তর দেওয়ার দরকার নেই। আপনি যখন আপনার পছন্দ মতো কনফিগার করে নেবেন, তখন সেভে ক্লিক করুন, তারপর নেক্সটে ক্লিক করুন। এখন অবশেষে আপনি চ্যানেল অ্যাক্সেস সেট করতে পারেন, আর ওপরের ড্রপডাউন থেকে আপনি এজেন্টের জন্য সব অ্যাক্সেস পারমিশন নির্ধারণ করতে পারবেন। তাহলে এখন এই এজেন্টের অনুমতি আছে শুধু পড়ার জন্য, আমার যেসব চ্যানেলে অ্যাক্সেস আছে সেগুলোতেই। তবে আপনি চাইলে এটাকে যে কোনো চ্যানেলে পড়া এবং লেখার অনুমতিও দিতে পারেন। বটের জন্য এটা দরকারি হলেও এতে প্রয়োজন নেই, তাই বন্ধ রাখছি। নিচে দেখুন, এতে বলা হয়েছে এই এজেন্টের বর্তমানে আনলিমিটেড স্ল্যাক অ্যাক্সেস আছে। নিচে সেভ করুন যাতে শুধু পড়ার অনুমতি কার্যকর হয়, অথবা আগে চ্যানেল যোগ করে কাস্টমাইজ করুন। এখন আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, আপনার এজেন্ট সবসময় সেই চ্যানেলগুলোতে অ্যাক্সেস পাবে যেগুলোতে সে শুনছে। তাই এই বটের জন্য আমাদের আসলে বাড়তি কিছু যোগ করার দরকার নেই। আরও নিশ্চিত হতে এই ড্রপডাউন দিয়ে চ্যানেলের অনুমতি দিন। আমি কন্টেন্ট ক্রিয়েশন সিলেক্ট করছি। এখন নিশ্চিত করা হলো সেখানে লেখার অনুমতি আছে। কনফিগারেশন শেষে সেভে ক্লিক করুন। এখন চলুন আমাদের নতুন টিমমেটের সাথে পরিচিত হই। আপনার স্ল্যাক চ্যানেল খুলুন, আর আপনি যদি সেই চ্যানেলে যান যেখানে এটিকে যোগ করেছেন, তাহলে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এজেন্টটি চ্যানেলে যোগ দিয়েছে। আপনার এমন একটা ছোট নোটিফিকেশন পাওয়া উচিত। তাহলে চলুন এটিকে একটা মেসেজ পাঠাই। এই চ্যানেলে আমরা লিখব @scout। আমরা পরবর্তী ভিডিও নিয়ে কাজ করছি। তোমার সাম্প্রতিক গবেষণা ও পরামর্শগুলো কি পাঠাতে পারবে? আর সঙ্গে সঙ্গে স্কাউট একটা স্পিচ বেলুন দিয়ে রিয়্যাক্ট করলো। তাহলে এটা এখন উত্তর তৈরি হচ্ছে। একটা তথ্য আপনার বিভ্রান্তি কিছুটা কমাবে। মেনশন অনলি মোডে আপনাকে আসলে এজেন্টকে দিয়ে মেনশন করতে হবে, যেমনটা আমি এখানে করেছি। এমনকি সেই থ্রেডের মধ্যেও, যেটা ও নিজেই শুরু করেছে। যদি মনে হয় ও আপনাকে উপেক্ষা করছে, প্রায় সবসময় এটাই কারণ। কিছুক্ষণ পর ওই ছোট স্পিচ বাবল ইমোজি আইকনটা থ্রেড দিয়ে রিপ্লেস হয়ে যায়। তাহলে চলুন এটাতে ক্লিক করে খুলে দেখি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্কাউট পুরো রিপোর্টটা তৈরি করেছে এবং আমাদের মেসেজ হিসেবে দিয়েছে। এই সব তথ্য খুবই ভালো, কিন্তু আমি আসলে এটা ওয়েব পেজ লিঙ্ক হিসাবে চাই, যেমনটা আগে ছিল। তাহলে মজার ব্যাপার হচ্ছে, আমরা কথোপকথনের মধ্যেই ওকে এটা বলে দিতে পারি, যেমনটা অন্য কারোর সঙ্গে চ্যাট করলে করতাম। আমরা শুধু @scout-কে বলবো, আমি কি এই রিপোর্টটা ওয়েব পেজ ফরম্যাটে পেতে পারি, যাতে একটা লিঙ্ক থাকে যা আমি সহকর্মীদের সঙ্গে শেয়ার করতে পারি। এটাই আমাদের ডেলিভারি স্ট্যান্ডার্ড ফরম্যাট হিসেবে সামনে থেকে নির্ধারণ করে দাও। আমরা আবার স্পিচ বাবল ইমোজিটা দেখতে পাই, আর কয়েক মিনিট পর এটা নতুন একটা রিপ্লাই নিয়ে আসে যেখানে লিঙ্কটা থাকে। তাহলে চলুন এটাতে ক্লিক করে খুলে দেখি। আর আগের মতোই আমাদের ব্রিফটা আছে, যেটা লিঙ্ক আমরা কপি করে যে কাউকে শেয়ার করতে পারি। আর এটাই পুরো অভিজ্ঞতা। আপনার ওয়ার্ক স্পেসে যে কেউ স্কাউটকে একজন মানুষের মতো মেসেজ পাঠাতে পারে, আর কাজ শেষ হলে সেটা চ্যানেলে ফিরে আসে। এবার তৃতীয় উপাদান, মেমোরি। প্রতিটি কাজের পর আপনার এজেন্ট নিজেই নিজের কাজ রিভিউ করে এবং কি রাখা উচিত তা প্রস্তাব করে। এটা যেন এমন একজন কর্মচারী যে প্রতিটি টাস্কের পর নিজের পারফরম্যান্স রিভিউ নিজেই লেখে।
বাম পাশে লার্নিং ন্যাভিগেশনে এই সংখ্যাটা দেখছেন, এই ছোট ব্যাচটা এখানে যার মধ্যে 10 লেখা আছে। আপনার ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে, কিন্তু আমারটাতে 10 দেখাচ্ছে। এগুলো আমাদের জন্য অপেক্ষা করা কিছু প্রস্তাবনা। তাহলে এগিয়ে যান এবং লার্নিং ট্যাবে ক্লিক করে এটা খুলুন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন থ্রেড থেকে নতুন কিছু প্রস্তাবনা অপেক্ষা করছে। এখানে আমাদের প্রথম থ্রেডটা সরাসরি হাইপার এজেন্টে ছিল, আর এখানে আছে স্ল্যাক থ্রেডেরটা। তাহলে চলুন ক্লিক করে এক্সপ্যান্ড করি এবং মূল থ্রেডের প্রস্তাবনাগুলো দেখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্রেন আইকনটি নতুন মেমোরি সাজেস্ট করছে। আপনি চাইলে এগুলোর যে কোনো একটিতে ক্লিক করে বিস্তারিত দেখতে পারেন, আর আপনি চাইলে ডিসমিসে ক্লিক করে অপ্রাসঙ্গিক মনে হলে বাদ দিতে পারেন, অথবা সেভে ক্লিক করে সেটাকে সংরক্ষণ করতে পারেন। এখানে 3 ধরনের জিনিস আসে। মেমোরি মানে হচ্ছে তথ্য, এটা ধরে রাখে যেমন আপনার ব্যবসা কি এবং আপনি কোথায় আপনার কাজ ডেলিভারি চান। নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের কাছে একটি রুব্রিক সাজেশন আছে। রুব্রিক হচ্ছে একটি স্কোর কার্ড যা নিজের ভবিষ্যৎ কাজকে মূল্যায়ন করে। চলুন এবার এটাকে গ্রহণ করি। এরপর আমাদের স্ল্যাক থ্রেডে দেখুন, এই ডকুমেন্ট আইকনটি একটি প্রম্পট সাজেশনের ইঙ্গিত দেয়। প্রম্পটের উন্নতি এর নিজের কাজের বিবরণকে আরও ধারালো করে তোলে। এটি শেখানো হচ্ছে যেন খরচের বাজেটের মধ্যে থাকার ব্যাপারে আরও ভালো হয়। তাই আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। আপনি প্রতিটি সাজেশন এক ক্লিকে অনুমোদন করেন, আর প্রতিবার চালানোর ফলে পরের বার আরও ভালো হয়। এটাই সেই অংশ যা কোনো চ্যাটবট করতে পারে না। আপনি চাইলে ওপরের ডান পাশে থাকা এই লাইট বাল্ব বোতামে ক্লিক করে শেখার জন্য সাজেশন দিতে পারেন। এটা একটা থ্রেড লোড করবে এবং পুরোটা ম্যানুয়ালি রিভিউ করবে, কথোপকথনের প্যাটার্ন বিশ্লেষণ করে নতুন উন্নতির জন্য সাজেশন দেবে, যেগুলো এখনো সে নিজে থেকে বের করতে পারেনি। আপনি যে কোনো সময় এটা ট্রিগার করতে পারেন। আপনি যখন এটা করবেন তখন এটি হাইপার এজেন্টের ভেতরে থ্রেডটি খুলবে এবং পরে একটা রেসপন্স নিয়ে ফিরে আসবে। এর মধ্যে থাকবে অনেকগুলো মেমোরি, রুব্রিক এবং প্রম্পট সাজেশন, আর আপনি চাইলে এগুলো লার্নিং ট্যাবের মতোই সেভ বা ডিসমিস করতে পারবেন। আমি এবার এই রুব্রিকটা সেভ করে নিচ্ছি। একজন এজেন্টও কাজে লাগে। আসল পরিবর্তন হয় দ্বিতীয় এজেন্ট যোগ দিলে। তারা একে অপরকে কাজ দিতে পারে। স্কাউট প্রতি সোমবার রিসার্চ দেয়। তাহলে চলুন এমন একটা এজেন্ট তৈরি করি যেটা স্কাউটের ব্রিফ নিয়ে সেটাকে একটা রেডি টু শুট ভিডিও প্ল্যান এবং থাম্বনেইলে পরিণত করবে। হাইপার এজেন্টের বাম পাশের নেভিগেশনে এজেন্টস ড্রপডাউন সেকশন ডিভাইডার খুঁজে বের করুন এবং তার পাশে থাকা প্লাস বাটনে ক্লিক করুন নতুন এজেন্ট যোগ করতে। এরপর ক্রিয়েট উইথ চ্যাটে ক্লিক করুন। এতে একটি নতুন থ্রেড খুলে যাবে এবং সেখানে আগে থেকেই একটা প্রম্পট লোড থাকবে, যেখানে লেখা থাকবে আমাকে প্ল্যান মোডে একটি এজেন্ট তৈরি করতে সাহায্য করুন। তাহলে এখন আমরা শুধু প্রশ্নগুলোর উত্তর দেব এবং কাজটা বর্ণনা করব। এখানে কিছু প্রিসেট অপশন দেখাচ্ছে, কিন্তু আমি নিজে নতুন একটা কাস্টম উত্তর টাইপ করব। আমি লিখব, তোমার কাজ হচ্ছে স্কাউটের সর্বশেষ রিপোর্টটা নিয়ে সেটাকে একটি স্ক্রিপ্টে রূপান্তর করা, শীর্ষ প্রস্তাবনার জন্য আউটলাইন তৈরি করবে এবং একটি থাম্বনেল ইমেজ জেনারেট করবে। আমি নেক্সটে ক্লিক করব। এটা কিভাবে ট্রিগার হবে? আমাদের কাছে কিছু অপশন আছে। অন ডিম্যান্ড, নির্দিষ্ট সময়ে, স্ল্যাক মেসেজ থেকে অথবা ইমেল থেকে। কিন্তু আমি নির্দিষ্টভাবে বলবো, আমি বলবো যখন স্কাউট সাপ্তাহিক ব্রিফ স্ল্যাকে পাঠাবে, এবং নেক্সটে ক্লিক করব। এটার কি কোনো এক্সটার্নাল টুল বা সার্ভিসে অ্যাক্সেস লাগবে? হ্যাঁ, অবশ্যই রাখবে। আমরা চাই এটা স্ল্যাকে অ্যাক্সেস পায়, যাতে ওখানেই আমাদের উত্তর দিতে পারে। আপনার দ্বিতীয় এজেন্টের জন্য যা প্রাসঙ্গিক শুধু সেটাই চেক করুন। আমার জন্য এটা ঠিক আছে, তাই সেন্ড রেসপন্সে ক্লিক করছি। এখন এআই ভাবছে, এজেন্ট তৈরি হচ্ছে। কিছুক্ষণ চিন্তা করার পর এটা একটা প্রশ্ন নিয়ে ফিরে আসে। প্রশ্নটা হচ্ছে, এই প্ল্যানটা কি ঠিক আছে? তাহলে চলুন স্ক্রল করে দেখি এটা আমি যা চেয়েছিলাম এবং যেমনটা কল্পনা করেছিলাম সবকিছু ঠিকঠাক পেয়েছে কিনা যাচাই করি, এবং স্ক্রল করে দেখছি আমার মনে হচ্ছে এটা বেশ ভালোই দেখাচ্ছে। তাহলে চলুন এগিয়ে গিয়ে অ্যাপ্রুভে ক্লিক করি এবং তারপর সেন্ড রেসপন্স দিই। এখন এটা কাজ শুরু করবে, নতুন এজেন্ট তৈরি করতে থাকবে। আর কিছুক্ষণ চিন্তা করার পর এটা এজেন্ট কার্ড নিয়ে ফিরে আসে, যাতেতে ক্লিক করলে বিস্তারিত দেখা যাবে। আর যদি আমরা এখানে যা দেখছি সেটা পছন্দ হয়, তাহলে দেখছি এটা ইমেজ জেনারেশন ইন্টিগ্রেট করছে, এটা ওপাস 4.8 ব্যবহার করছে এবং স্ল্যাক ইন্টিগ্রেশন প্রিসেট করবে। তাহলে সবকিছুই দারুণ দেখাচ্ছে এবং আমরা সেভ এজেন্টে ক্লিক করতে পারি। আবারও ক্যানভাসের রং পরিবর্তন হয়, এটা বোঝাতে যে এই থ্রেডটি এখন একটি এজেন্টের সাথে সংযুক্ত হয়েছে, এবং আমরা ক্লিক করে এজেন্টটি দেখতে পারি। এর নাম প্রডিউসার রাখা হয়েছে, যা বেশ ভালোই। আমি এটা রাখবো। এখন এটা স্ল্যাকের সাথে প্রিসেট করা আছে, তবে ম্যানুয়ালি আমাদের চ্যানেলে সংযুক্ত করতে হবে। ডান পাশে ইনভোকেশন সেকশনের নিচে অ্যাড টু স্ল্যাক চ্যানেলে ক্লিক করুন। আমরা চাই এই বটে নিজস্ব পরিচয় থাকুক। তাহলে এটা শুধু হাইপার এজেন্ট নয়, আরেকটি স্ল্যাক পরিচয় সেট করতে ক্লিক করে আগের মতোই একইভাবে সেট করুন। আপনার বটের একটি নাম দিন।
আবারও আমি হাইপার এজেন্টের সাথে মিলিয়ে দেব। তাহলে আমরা এটাকে প্রডিউসার বলবো এবং ক্রিয়েট স্ল্যাক অ্যাপে ক্লিক করব। ঠিক আছে, স্ল্যাক অ্যাপ প্রডিউসার তৈরি, পরের ধাপে ইনস্টল হবে। সঠিক ওয়ার্কস্পেস দেখে অ্যালাউতে ক্লিক করুন। এবং এখন যেহেতু আমরা বটের পরিচয় তৈরি করেছি, আমরা তালিকা থেকে এটিতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। এখন আমরা এজেন্টকে একটা চ্যানেলে যোগ করব যাতে সে শুনতে পারে। চ্যানেলটি একই থাকবে, কন্টেন্ট ক্রিয়েশন, এবং আমরা ট্রিগার মোডটি প্যাসিভে সেট করব। প্যাসিভ মোডে এজেন্ট যে কোনো আসা মেসেজ দেখতে পারে, নির্ধারণ করতে পারে কোনো মেসেজ এই নির্দিষ্ট বটের জন্য প্রাসঙ্গিক কিনা, আর যদি হয় তাহলে সে উত্তর দেবে, যদি না হয় তাহলে সে মেসেজটি উপেক্ষা করবে। তাহলে এখন আমরা অ্যাড এজেন্ট টু চ্যানেলে ক্লিক করব। পারমিশন এবং রিপ্লাই স্টাইল ঠিক আছে কিনা আবার নিশ্চিত করুন। আবারও বলছি, আমার উত্তর স্ট্রিম করার দরকার নেই। এই ক্ষেত্রে আমরা বেছে নেব এজেন্টকে সিদ্ধান্ত নিতে দিন এবং স্বয়ংক্রিয় মেসেজের উত্তর দিতে দিন। হ্যাঁ, আমাদের এটা লাগবে, কারণ অন্য বটটি এমন মেসেজ পাঠাবে যেগুলোর প্রতি এই বটটির প্রতিক্রিয়া জানানো দরকার। ঠিক আছে, আমরা সেভে ক্লিক করব এবং পরবর্তীতে ক্লিক করব। আবারও বলছি, আমি আগে এই পেজটা ব্যাখ্যা করেছি, তবে নিশ্চিত হতে আমরা এগিয়ে যাব এবং অনুমতি দেব। কন্টেন্ট ক্রিয়েশন চ্যানেলে লেখার অ্যাক্সেস দেব এবং সেভে ক্লিক করব। এখন স্ল্যাক পুরোপুরি সেট আপ হয়ে গেছে। যদি এটা সঙ্গে সঙ্গে তোমার হাইপার এজেন্টস পেজে না দেখায়, তাহলে পেজটা রিফ্রেশ করো, তাহলেই দেখতে পাবে। ঠিক এখানেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি স্ল্যাক চ্যানেলে দেখা যাচ্ছে। তাহলে চল আমাদের স্ল্যাক চ্যানেলে যাই এবং হ্যালো বলি। এই থ্রেডে যেটা আমাদের আগে থেকে স্কাউটের সাথে আছে, চলো আমরা শুধু হাই বলি। আমরা বলবো, হে প্রডিউসার, তুমি কি স্কাউটের সর্বশেষ রিপোর্টটা একটু দেখে নিতে পারো? আবারও বলছি, এটা এই থ্রেডটা প্যাসিভভাবে দেখছে, তাই এটাকে মেনশন করার জন্য চিহ্ন ব্যবহার করার দরকার নেই। এর সিস্টেম প্রম্পটে ইতিমধ্যেই কি করতে হবে সেই নির্দেশনা দেয়া আছে। তাহলে তাত্ত্বিকভাবে এটুকুই আমাদের পাঠানো উচিত। চল এটা পাঠিয়ে দিই। আর প্যাসিভ মোডে তুমি হয়তো সঙ্গে সঙ্গে কিছুই ঘটতে দেখবে না। শুধু জেনে রাখো তোমার বট ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। যদি কখনো সন্দেহ হয় এবং নিজেকে প্রমাণ করতে চাও যে তোমার এজেন্ট কাজ করছে, তাহলে হাইপার এজেন্ট ট্যাবে ফিরে যেতে পারো। ওভারভিউ পেজে গিয়ে ব্রাউজার রিফ্রেশ করো, তারপর এখানে সাম্প্রতিক থ্রেডগুলো দেখতে পারবে। এখানে একটা স্ল্যাক থ্রেড আছে যেটা এটা তুলে নিয়েছে এবং এটা বলছে এটা শুরুতে রিপোর্টের বর্তমান অবস্থা পড়বে, স্ল্যাক কনটেক্সট সংগ্রহ করবে, তারপর নিজের কাজ করবে। তাহলে আমি আবার স্ল্যাকে ফিরে যাব এবং আমরা শুধু অপেক্ষা করব যতক্ষণ না এটা শেষ হয়, তারপর এটা এখানে রিপোর্ট করবে। ঠিক আছে, এখন এটা দেখো, প্রডিউসার থ্রেডে উত্তর দিয়েছে। দেখতে লাগছে এখানে কিছু থাম্বনেইল ইমেজ আছে। আসলে এটা শুধু একটা, দেখা যাচ্ছে এটা দুইবার এসছে এবং এখানে পুরো একটা স্ক্রিপ্ট আছে, অথবা অন্তত একটা স্ক্রিপ্টের খসড়া। আমরা কিছু ওয়ার্কিং টাইটেল, হুক, সেটআপ পেয়েছি। মেইন বিটস এবং ভিডিও বানানোর জন্য আমাদের যা যা দরকার সব কিছুই আছে এখানে। থাম্বনেলটা যদি আমি ক্লিক করে বড় করি, সত্যিই ব্যবহারযোগ্য। এখানে মনে হচ্ছে ভিডিওর আইডিয়াটা হচ্ছে অ্যাডোবি জাস্ট ওয়েন্ট অফলাইন নামে একটা ভিডিওর জন্য। ফটোশপ এআই এখন একদমই ওয়াইফাই ছাড়াই কাজ করে, তাই প্লেনে বসে ফটোশপে একটা ছবি ওপেন করার আইডিয়াটা, যেটা দেখতে আসলেই ফটোশপের মতোই রেন্ডার করা, এটা দারুণ একটা ব্যবহারযোগ্য থাম্বনেল। স্কাউট রিসার্চ প্রডিউসার প্রডিউস করেছে, আর আমরা কখনোই একটার থেকে আরেকটাতে কিছু কপি করিনি। এখন মনে রাখবেন, একটা ভিডিও প্ল্যানই আমার ব্যবসার জন্য দরকার। আপনার দ্বিতীয় এজেন্ট আপনার যা দরকার তাই তৈরি করবে। ব্লগ পোস্ট, নিউজ লেটার, প্রোডাক্ট ডেসক্রিপশন, ক্লায়েন্ট প্রপোজাল, সবই। আর এই প্যাটার্নটা শুধু কন্টেন্টেই সীমাবদ্ধ না, আরও অনেক কিছুতে যায়। একজন এজেন্ট ইনবক্স দেখছে, আর একজন রিপ্লাই ড্রাফট করছে, অথবা একজন নাম্বার কালেক্ট করছে, আরেকজন সাপ্তাহিক রিপোর্ট বানাচ্ছে। রেসিপিটা একই, একজন এজেন্ট বানালে পরের জন তা বাড়ায়। এটা শুধু দুইজন এজেন্টে হয়। আপনি চাইলে আরও 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 এজেন্ট একটার পর একটা যোগ করতে পারেন। এভাবে একটার পর একটা এজেন্ট, একটার পর একটা কর্মী, সবাই নিজ নিজ কাজ করছে। এভাবে পুরো একটা পাইপলাইন তৈরি করা যায়। এটার শুধু একটা টাস্ক অটোমেট করা না, এটা একটা টিম। চলুন সবাই যে প্রশ্নটা করে সেটা দিয়ে শেষ করি। এর খরচ কত? আর সত্যি কথা বলতে, এখানে আসল কাজের জন্য আসল টাকা খরচ হয়। আমাদের গবেষণার রানগুলোতে প্রতিটা কয়েক ডলার খরচ হয়। ফারাকটা হলো আপনি সবকিছু দেখতে পান। এটাই এখানে কমান্ড সেন্টার। প্রতিটা এজেন্ট, প্রতিটা রান, প্রতি রানের খরচ সবকিছু এক জায়গায়। এবং আপনি বাম পাশে নেভিগেশনে এজেন্টস সেকশনের নিচে কমান্ড সেন্টারে ক্লিক করলেই এটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে আমরা স্কাউট এজেন্ট দিয়ে দুইটা রান করেছি, একটা থ্রেডে, হাইপার এজেন্ট এ, আর একটা স্ল্যাকে। তাহলে এখানে স্ক্রল করলে দেখতে পাবো দুইটা রান হয়েছে এবং প্রতি রানের খরচ কত। এই দুইটা রানের মোট খরচ ছিল $12.64। ওপরে আমাদের কাছে একটা সারাংশ আছে। আমরা দেখতে পারি আমাদের কতগুলো এজেন্ট আছে, এই মুহূর্তে কতগুলো অ্যাক্টিভ আছে। এখন 0।
মোট রান সংখ্যা, গড় স্কোর, যেটা আপনার এজেন্ট দিয়ে ডিজাইন করা রুব্রিক্স থেকে আসবে, আর তারপর আপনার মোট খরচ। তাহলে আজকে আমি যা কিছু দেখিয়েছি সব মিলিয়ে খরচ হয়েছে $18.21। আর পেন্ডিং মানে হচ্ছে কতগুলো আইটেম এখনো বাকি আছে, শিখছে, আপনার অ্যাকশনের জন্য অপেক্ষা করছে। আপনি দেখতে পারবেন সময়ের সাথে সাথে ইভ্যাল ডেটা আসলে স্কোরের ট্রেন্ড কেমন হচ্ছে। আপনি এজেন্ট ভিত্তিক খরচের বিশ্লেষণ দেখতে পারবেন, আর দেখতে পারবেন সবশেষ রানগুলোর তালিকা। আপনার এজেন্টের তালিকা যত বাড়বে এই তালিকাও তত বড় হবে। এবং এখানে যে তথ্যগুলো আছে, যেমন কোয়ালিটি এবং কোয়ালিটি ট্রেন্ড, সেগুলো সময়ের সাথে সাথে পূর্ণ হবে যখন রুব্রিকগুলো পূরণ হবে। এখন চলুন আমাদের কোনো এক এজেন্ট খুলে দেখি। এবং এখানে একটা ব্যাপার আছে যেটা বেশিরভাগ মানুষ জানে না। সবচেয়ে বেশি সাশ্রয় হয় শুধু সস্তা মডেলে এজেন্ট চালিয়ে নয়। আপনি যদি ওভারভিউ সেকশনের নিচে স্ক্রল করেন, অবজারভেবিলিটি সেকশনে যান এবং ইউসেজ দেখেন, তাহলে আপনার এজেন্টের ইউসেজ চার্ট দেখতে পারবেন। দেখুন কখন কোন মডেল ব্যবহৃত হয়েছে। উপরে ডানে অপটিমাইজ কস্টস অপশনটি আছে। অপটিমাইজ বাটনটি এজেন্টকে রান বিশ্লেষণ করে সহজ স্কিল ও স্ক্রিপ্ট প্রস্তাব করতে বলে। একবার কাজের সংরক্ষিত উপায় পেলে এজেন্ট আর নতুন করে ধাপগুলো খোঁজে না। এতে প্রতিবার রান করার খরচ অর্ধেকের নিচে নেমে আসে। এটা আমাদের নির্ধারিত বাজেট ক্যাপের সাথে মিলিয়ে নিন, আর লিঙ্ক থেকে ফ্রি ক্রেডিট দিয়ে শুরু করুন। এবং প্রথম সপ্তাহে এই স্ক্রিনটা দেখুন, আপনি আসল খরচ জানবেন আসলে নিজের পকেট থেকে কিছু দেওয়ার আগেই। তাহলে চলুন এই অপটিমাইজ কস্ট বোতামটিতে ক্লিক করি এবং আমি আপনাকে দেখাই কি হয়। স্কাউট থ্রেডে একটা মেসেজ পাবেন, আমার স্কাউট এজেন্টের রান খরচ কমাতে সাহায্য চাই। চাইলে এটা সরাসরি চালান। কিছুক্ষণ পর অন্য কথোপকথনের মতোই এটি কিছু প্রশ্ন করবে। ডান পাশে ড্রাফটে পরিকল্পিত কাজগুলো এবং এর সব প্রস্তাবনা দেখতে পাবেন। এজেন্টের সাথে শুধু চ্যাট চালিয়ে যান, আপনি ঠিক করবেন কি কি অপটিমাইজ করবেন আর কোনগুলো আগের মতো রাখবেন। এখন আপনি অপটিমাইজেশনের জন্য তথ্য সংগ্রহ করছেন। আপনার এআই টিম প্রতি সোমবার গবেষণা দিচ্ছে এবং স্বয়ংক্রিয় কন্টেন্ট তৈরি হচ্ছে। রেসিপিটা হলো স্পষ্ট কাজ, সঠিক টুলস আর মেমোরি। নিচের ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনি $1000 ফ্রি ক্রেডিট পাবেন। শুধুমাত্র সবচেয়ে সাশ্রয়ী উপায়ে জানতে পারবেন আপনার ব্যবসার জন্য একটি এআই টিম কি করতে পারে। দেখার জন্য ধন্যবাদ।